নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ পটল পাসিন্দা। পটলগুলোকে হালকা করে ছাড়িয়েছি আর চারিপাশ দিয়ে চিড়ে দিচ্ছি যাতে ভালো করে তেল মশলাটা ওর মধ্যে ঢোকে। সঙ্গে নিয়েছি ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কার পেস্ট আর কাজু বাদাম বাটা। সঙ্গে আর একটু আছে টমেটো পিউরি আর আমুল দুধ। ফোড়নের জন্য আছে গোটা গরম মশলা। আমুল দুধটাকে একটু গরম জলে গুলে রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে এবার দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগবে, নিরামিষ তো। তেলটাও গরম হয়ে এসছে, এবার এতে দিয়ে দেবো পটলগুলো। সব পটলগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার কড়াইতে দিয়ে দিলাম। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলোকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হবে। এবার আর একটু ঢাকা দিয়ে দেবো। সব উল্টে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, সব পটলগুলোই বেশ লাল লাল ভাজা হয়েছে। এবার পটলগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। আপনারা তো দেখেন আমি একটু অল্প তেলেই রান্না করি। এতে দেব জিরে, আর দেব গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হয়ে এসছে, এবার দেব ধনে, জিরে, কাঁচা লঙ্কা, আদা যে পেস্টটা আছে সে পেস্টটা। আমরা শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কাটা সাধারণত ব্যবহার করি না, একমাত্র ফোড়ন ছাড়া। আমরা যেহেতু বাড়িতে সবাই অসুস্থ, তো তাই জন্য আমরা শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করেই চলি। মশলাটা কষা হয়ে এসছে প্রায়। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন হলুদ। মশলাটা প্রায় সব কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরিটা। এটাও কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটাতে মশলাটা বেশ তেল ছেড়েছে, তারপর পটলগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই আমুল দুধটা গরম জলে গুলে রেখেছিলাম সেটা। এর মধ্যে এমনি এক্সট্রা কোনো জল দেব না। এবার দিয়ে দেবো একটু মিষ্টি, সামান্য পরিমাণ একটু মিষ্টি।
এবার এটাকে ঢাকা দিয়ে আর 1 মিনিট 5 ফুটিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটার। আমার পটল পাসিন্দা রেডি। আমার এই নিরামিষ পটল পাসিন্দা রেসিপিটা কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন। লাস্টে একটু দিয়ে দিয়েছি গরম মশলা। এবার এটাকে পাত্রে ঢেলে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।